হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা অফিস প্রোগ্রাম সম্পর্কে কিছু বেসিক ধারণা আপনাদের দিব। অফিস প্রোগ্রামের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড এটি একটি অফিস প্রোগ্রামেরই প্রোগ্রাম। তো মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমরা একটি বেসিক ধারণা দিব। মাইক্রোসফট প্রোগ্রামটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে মাইক্রোসফট অফিসের ভিতরে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল, উইন্ডোজ, হেল্প এই ফাংশনগুলো আছে। এই ফাংশনের ভিতরে বেশ কিছু আরও কিছু ফাংশন আছে, এগুলা আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ধারণা দিব। তো ফার্স্ট আপনাকে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড জানতে হলে আপনাকে টাইপিং শিখতে হবে। ইংরেজি টাইপিং এবং বাংলা টাইপিং শিখতে হবে। ইংরেজি টাইপিংয়ের ক্ষেত্রে আপনি যদি যত স্পিড বাড়াবেন আপনাদের কাজের স্কিল তত বাড়বে। বাংলা টাইপিং ক্ষেত্রেও তাই। তো গাইজ, আমরা একটি টাইপ সম্পর্কে একটা ধারণা দিব। প্রথম আপনি যদি টাইপ শিখতে পারেন তাহলে কম্পিউটারে যত স্পিড আপনার থাকবে কাজের স্কিল দক্ষতাও বাড়বে। তো আমি একটা সেন্টেন্স টাইপ করব। সেক্ষেত্রে আমি আপনার ফন্ট সাইজটা বাড়িয়ে নিলাম, 16 করে নিলাম এবং একটি সেন্টেন্স টাইপ করি। দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। গাইজ, এই সেন্টেন্সের ভিতরে একটা মজার কিছু ব্যাপার আছে। মজার ব্যাপার এইটা, এই সেন্টেন্সের ভিতরে 26টা ইংরেজি অক্ষরই বিদ্যমান আছে। দেখুন, এখানে এ থেকে জেড পর্যন্ত সব অক্ষরগুলোই বিদ্যমান আছে। এই সেন্টেন্স দিয়ে আপনি যতবার না দেখে টাইপ করবেন আপনার হাতের স্কিলটা তত বাড়বে। হাতের টাইপিং স্পিডের উপরে আপনার দক্ষতা অনেক ক্ষেত্রে নির্ধারণ হয়। তো এটা বেশি বেশি করে টাইপ করবেন এবং আপনার কিবোর্ডে যতগুলো 26টা ইংরেজি অক্ষর আছে তার সাথে আপনার পরিচয় হয়ে যাবে। এবং এই যে ফাইলটা আমি যতটুকু টাইপ করলাম এটা আমি কিভাবে সেভ করব সেই অপশনটা আজকে এখানেই দেখাই। আমরা এইটাই সেভ করে রাখব। তো ফাইলে যাব, ফাইলে যে আমরা সেভ অপশন যাব। সেভ অপশন যাওয়ার পরে এই ডকুমেন্টসটাই সিলেক্ট করে রাখি। আমাদের এই ডকুমেন্টস ফাইলে ডকুমেন্টসটাই থাক। সেক্ষেত্রে আমরা একটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি জাস্ট একটা টাইপিং সম্পর্কে রাখছি, তার জন্য টাইপ 1 দিয়ে সেভ করে রাখলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনার ফাইলে যে প্রয়োজনীয় ফাইলটা তৈরি করবেন সেই প্রয়োজনীয় ফাইলের নামটা দিবেন, দিয়ে আপনি সেভাবে সেভ করে রাখবেন। এই ফাইলটা আমি সেভ দিলাম। দেওয়ার পর আমি এই ফাইলটা ক্লোজ করে দিই। এখান থেকে দেখুন, ফাইলে ক্লোজ করে দিলাম। এখন আমি যে সেভ করে রাখছিলাম ওই ফাইলটা আবার ওপেন করব। সেক্ষেত্রে ফাইলে যে ওপেন অপশনে চাপ দিয়ে দেওয়ার পরে দেখুন এই যে টাইপ 1 নামে আমি যে ফাইলটা সেভ করে রাখছি এটাতে ক্লিক করে ওপেন অপশনে চাপ দিলে দেখুন আমার সেই আগের অবস্থানে আবার ফেরত চলে আসছে। যতটুকু কাজ করে সেভ করে রাখছিলাম সেটা চলে আসছে। এবং আপনি যে এই সেন্টেন্সটা বারবার কিবোর্ডে যত টাইপ করবেন না দেখে আপনার হাতের স্পিডটা বাড়বে। চেষ্টা করবেন অনেক বেশি স্কিল বাড়ানোর জন্য টাইপিংয়ে, পরবর্তী কাজের জন্য অনেক সুবিধা পাবেন। তো গাইজ, অফিস প্রোগ্রাম সম্পর্কে, এমএস ওয়ার্ড সম্পর্কে, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে যেটুকু ধারণা দিলাম, নেক্সটে আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই একটু আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।